গৌর দ্বিজমণি। দ্বিজমণি কে? নিত্যানন্দের নাম সংকীর্তনের শিরোমণি, তিনি হচ্ছেন দ্বিজমণি। গৌর দ্বিজমণি, কত সুন্দর নাম। হরিবল। এখানে আমাদের পঞ্চতত্ত্ব কৃষ্ণলীলা, গৌরলীলা কীর্তন করতে গেলে, গৌরচন্ডিকা করতে গেলে আগে কাকে স্মরণ করতে হয়? প্রেমদাতা কে? নিত্যানন্দ। মহাপ্রভু আদেশ দিচ্ছেন নিত্যানন্দকে, কিন্তু নিত্যানন্দ কি করেছেন? প্রতি ঘরে ঘরে গিয়ে মাগো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কাকে বলেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ এবং হরিদাসকে বলেছিলেন, শোনো শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে মাগো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কি করো কৃষ্ণ শিক্ষা। এখানে তিনটা করে বলা হয়েছে, কৃষ্ণ শিক্ষা। তাই আর বলেছেন কি? সাথে পঞ্চতত্ত্ব। মহাপ্রভু বামে আছেন গদাধর, মহাপ্রভু ডানে আছেন নিত্যানন্দ। অনেকে গৌরনীতে দাঁড়ানো থাকলে ডান পাশে নিত্যানন্দ না বাম পাশে নিত্যানন্দ অনেকে জানি না। আমি প্রথম নিজেই জানছিলাম না। গৌরনীতে মনে করতাম আমি প্রথমে গৌর, যে গৌর নিতাই, বুঝেছি যে ডান পাশে নিত্য গৌর না, আসলে কিন্তু ডান পাশে নিত্যানন্দ, বাম পাশে গৌর হরি। আর তার বাম পাশে কি কে জানেন? গোপতত্ত্ব রাধা রানী, যিনি গদাধর পণ্ডিত রূপে এই জন্মে কলির যুগে এসেছেন। আর রাধা রানী, রাধার বাপ নিয়ে মহাপ্রভু এসেছেন। হরি বল। তাহলে কি হচ্ছে? বামে কে? গদাধর। বামে প্রিয় গদাধর, নিকটে অদত্ত বর। বামে বামে প্রিয় গদাধর, নিকটে অদত্ত বর। পরিষদে তারা গণ জিনিয়া, পরিষদে তারা গণ জিনিয়া, পরিষদে তারা গণ জিনিয়া, নাচে রে নাচে রে নিতাই। আসলে সময় আমাদের কম থাকবে, অন্যগত প্রাণ সেদিকে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদও পেতে হবে। তাই আপনারা কৃপা করে যাবেন না, মনটা আমার দৌড়িতেছে, কিভাবে শেষ করতে যাবো সেই জন্য একটু হলে দেওয়া হবে। তাই আপনারা কৃপা করে ক্ষমা করবেন, ভাব বিচ্যুত হতে পারে। হরিবল। তাই তো আর কি হচ্ছে? কলিযুগে শ্রীকৃষ্ণের বাসী কি হয়ে এসেছেন? ফুল হয়। কলিযুগে বাসী হচ্ছেন ফুল। শ্রীকৃষ্ণের বাসীটি হচ্ছেন কি? কলিযুগের জন্য ফুল। আর বাকি সব ফুল করতাল সভাসদগণ সকলেই সখাগণ এসেছেন। বাজে কোলাকাল মধুর সঙ্গীত পালো, বাজে বাজে কোলাকাল
মধুর সঙ্গীত ভালো বাজে মধুর সঙ্গে কোতাল বাজে কোল করতাল মধুর সঙ্গীত ভালো বাজে তাল মধুর সঙ্গীত হারমোনি বাজে কোল করতাল মধুর সঙ্গীত ভালো বাজে মধুর সঙ্গীত গগন শ্রীলহরি ধনিয়া গগন শ্রীলহরি ধনিয়া রাতে রে রাতে রে তাই গৌরবী জমনিয়া হচ্ছে কি গগন হরিল হরি ধনিয়া কি হরিল কি দিয়ে গগন করছে আকাশ হরিধন না আমরা কি সবাই হরিধন দিব কি না এখন যদি আমরা আসলে একটা হরিধনি না দেই উলুধনি না দেই তাহলে কি হবে আগামী জন্মে কি হবে জানেন কি হবে বাক্যতমে আছে 28টি নরক তো সেখানে হচ্ছে জানেন বাবারা আমাদের হাত এখন টাকা জন্মিতে চোখ দেখা যাচ্ছে না পা একটি বেকা কারণ কি আমরা এই জন্য ফল ভোগ করতেছি কিন্তু আগামী জন্মের আর এই জন্মের ফল ভোগ করব কখন পরবর্তী আগামী জন্মে আর যদি এই মানব কুল থেকে ভগবত ধামে যেতে পারি উদ্ধার হয়ে যেতে পারি আর আমাদের কোনো কিছু কি হবে লাগবে না একদম ভগবত ধামে তাই তো নিত্যানন্দ সপাসুগণ যখন কীর্তন করছেন দেবতা সহ আকাশের তারাগুলি সহ ইষ্টেরকে গোবিন্দ দাস বর্ণনা করেছেন আকাশের তারা সহ কি হচ্ছে ধৈর্য নিয়ে নৃত্য করছেন সবাই আমরা কি নৃত্য করবো আর হাত আছে হাত হাতে তালি দিলে পাপ পক্ষী তৎক্ষণাৎ শরীর থেকে দূর হয়ে যায় আমার পাপ কমাইতেছে না বাড়াইতে চাই হরি বল সবার তো হাত আছে না একবার কৃপা করেন মা একবার কৃপা করবে আর হরি বল বলবো রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল সবাই রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল 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 জয় 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 রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বল